350 মতান্তরে 360 বছর। বন্ধুরে, এমন নবীর উম্মত তুমি হয়েছ, আদম নবী নবী হইয়া 350 বছর কাঁদছে। তুমি নবীর উম্মত হও, 5 মিনিট আগে গুনাহ করবে, 5 মিনিট পরে মাপ চাইলে তুমি মাপ পেয়ে যাবে। 350 বছর তোমার কাঁদতে হবে না যদি নবীর উম্মত তুমি হইতে পারো। খুব মনোযোগ, দুইজন দুই প্রান্তরে কান্দে, রব্বানা ও আমার প্রভু, জানাম না জুলুম করিয়াছি আনফুসানা, নফসের ওপর, ওয়াইল্লাম তাগফিরলানা, তুমি আল্লাহর ক্ষমা ছাড়া কোনো ক্ষমা নাই, ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? ওয়াতারহামনা, তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই। আদম কি সত্য কয় না মিছা কয়? জোরে কোন, জোরে কোন। 350 বছর আল্লাহর কাছে কাঁদছে, মাপ দিছিনি। মাপ দেওয়ার মালিককে, কার কাছে কাঁদছে? মাপ দেয় নাই কেন? মাপ দেয় নাই কেন? আল্লাহর নাম 4000, আমার নবীজির নাম 4000। জোরে কোন সুবহানাল্লাহ। আহাদ হইতে আহম্মদ, মাহমুদ হইতে মুহাম্মদ। বন্ধু মনোযোগ, আরশের অধিপতির নাম হলো মাহমুদ। 350 বছর কেঁদেছে, আদম খাওয়ার চোখ থেকে পানি ঝরেছে। এই পানি থেকে পৃথিবীতে 2টা নদী হয়ে গেছে, একটা হলো ফুরাত নদী আর একটা হলো দজলা নদী। 350 বছর পরে ডাক দিছে, আল্লাহ তুমি কই? আমি তোর পীড়িতের মরা, তুই চাইয়া দেখ না এক নজর। বন্ধুরে, অপরাধী হইল আমি তোর, তোর রে বন্ধু, অপরাধী হইল আমি তোর। আমি তোর পীড়িতের মরা, তুই চাইয়া দেখ না এক নজর। বন্ধুরে, অপরাধী হইল আমি তোর। আমায় যদি দাও তারাইয়া, এমন জায়গা নাই রে গিয়া, এই বাগার জোড়াইতাম অন্তর। আমায় যদি দাও তারাইয়া, এমন জায়গা নাই রে গিয়া, এই বাগার জোড়াইতাম অন্তর। তুমি যদি ভিন্ন বাসো, তুমি যদি ভিন্ন বাসো, আমি তোরে কয় না পর। অপরাধী হইল আমি তোর, তোর রে বন্ধু, অপরাধী হইল আমি তোর। যত ব্যথা আমার বুকে, দেখা হাসে পাড়ার লোকে, তোর কিরে নাই কলঙ্কেরই ডর। আমি যদি যাই মরিয়া, আমি যদি যাই মরিয়া, কে তোরে করবে আদর। অপরাধী হইল আমি তোর, তোর রে বন্ধু, অপরাধী হইল আমি তোর। রাজা হইয়া প্রজার বুকে, দুঃখ দেব দেহ লোকে, সাই করিয়া পুরায় অন্তর। কাঙ্গাল রহমানের দিও দেখা, এই পাগলের দিও দেখা, যেদিন হবে রোজ হাসর। অপরাধী হইল আমি। 350 বছর পরে নাগদ কন্যা, তুমি কই কই কই? যদি মাপ না দিবা, মায়া যদি না লাগে, আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের খুঁটিতে তুমি আল্লাহর নামের সাথে একটা নাম দেখছিলাম, ওই নামের দোহাই দিলাম, মাপ দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নাম ছিল মাহমুদ, মাহমুদের সঙ্গে নাম ছিল মুহাম্মদ। বলুন না ইয়া রাসূল। মুহাম্মদ নামের দোহাই দিছে, 350 বছর পরে দোয়া কবুল হয়ে গেছে। রেজবি সাহেব, হুজুর হুজুর, আপনি না কইলেন মুর্শিদে গুনাহ মাপ দিছে, মুর্শিদের নামের দোহাই দিয়া গুনাহ মাপ পাইছে। মুর্শিদ কারে কই চিনলেন না? দাওরা পাস, টাইটেল পাস, ল পাস করে, মাস্টার্স পাস করে চিনলেন না? চিনল বাংলার জাতীয় কবি, কবি নজরুলে লিখেছে গেয়েছে তৌহিদের
তৌহিদের মুর্শিদ, কন্যা কন্যা তৌহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম মুর্শিদ মোহাম্মদ। ওই নাম জপিলে বুঝতে পারি খোদা রে কালাম, আরে তৌহিদের মুর্শিদ আমার ইমানদার শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আবারও মোবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, জবান খুলে বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূল আল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। সর্বপ্রথম প্রশংসা করলাম কার? জোরে বলুন। আজকের এই মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন? বসার সুযোগ কে দিয়েছেন? সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন? মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন? সেই আল্লাহ কি এই মুহূর্তে আমাদের মাঝে আছেন না নাই? আছে না নাই? আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন? জোরে বলুন। কেন দেখেন নাই? আল্লাহ গোপন। আল্লাহ আল্লাহ কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ। আল্লাহ কারো কাছে গোপন, কারো কাছে। জলিল কদর পয়গম্বর হজরতে মুসা কালিমুল্লাহ চারজন সম্মানিত নবীর মধ্যে একজন। সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, সাত আসমান সাত জমিনের মিস্ত্রি তিনি কেমন কারিগর। রড সিমেন্ট বালু ছাড়া, আরসিসি পিলার ছাড়া, বিম ছাড়া একটা আসমান থেকে একটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলে। তার মধ্যে কোনো পিলার নাই, কোনো বিম নাই, কোনো কিছু নাই। একটা আসমান থেকে একটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। তিনি কেমন কারিগর, কিভাবে সাজিয়েছেন, সেই কারিগর আল্লাহকে এক নজর দেখতে গিয়ে মুসা নবী বলেছিলেন রাব্বি আরনি, রাব্বি আরনি, রাব্বি আরনি। উত্তরে আল্লাহ বলেছিলেন লান তারানি, সম্ভব না। সুবহানাল্লাহ বলেন। জলিল কদর পয়গাম্বর বানাইলেন, কালিমুল্লাহ লকব দিলেন, তৌরাত কিতাব দিলেন, হাজারবার কথা বলার সুযোগ আল্লাহ দিলেন। দেখা দিবেন না কেন? নিশ্চয়ই কোনো অভাব আছে না নাই? জোরে বলেন। আজকে যদি হাজী আলী আকবর সাহেব বলতেন যমুনার জমিনে রাইতের 3টা বাজে 10 কোটি টাকা বিতরণ করা হবে, যমুনা এবং মেহারির পুরকৈলের নারী পুরুষ যে যেখানে আছেন রাইতের 3টার সময় হাজির থাকবেন, 10 কোটি টাকা বিতরণ করা হবে। কয়টা? কয়টা? 3টা। 2:30 বৃষ্টি চলতেছে, 2:30 বৃষ্টি চলতেছে, 3টার সময় টাকা বিতরণ হবে। এই এলাকার নারী পুরুষ কি প্রেজেন্ট থাকতো না ঘুমাইতো? জোরে কন, জোরে কন, জোরে কন। এরা প্রেজেন্ট থাকতো, বৃষ্টির মধ্যে প্রেজেন্ট থাকতো 10 কোটি টাকার লোভে। কিসের লোভে? জোরে বলেন, জোরে বলেন। টাকা কি সাথী হবে? বাড়ি গাড়ি, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, ভাই বন্ধু, ধন সম্পদ, বাড়ি আমার, গাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, যমুনা গ্রাম পুরাটাই আমার। যাইবার কালে কোমরের তাগাটাও আপনাকে না রেখে দিবে? দিবে না রেখে দিবে? রেখে দিবে।
তো রাইতের ৩টার সময় বৃষ্টির ভিতরে সমস্ত গ্রামের মানুষ নারী পুরুষ প্রেজেন্ট থাকতো 10 কোটি টাকার লোভে। আজকে মাহফিলে সবাই যদি আসতো, কয়েকটা গরু জব করলো হাওয়াইয়া শেষ হতো না। হয়তো আজকের মাহফিলে যারা এসেছেন, কয়টা গরু লাগবে? একবেলা খাওয়াইলে একটাও লাগবে না। বোঝা গেল যারা আসছেন তারাই ইমানদার, যারা আসছেন তারাই জান্নাতি। এটা আমি আব্দুর রহমান রেজবির কথা নয়, কোরআন হাদিসের কথা। আপনি, আমি, আমরা নামাজ পড়ি না? অনেকে পড়ি, অনেকে পড়ি না। কেন পড়ি না? আল্লাহ রাসূলকে আমরা ভালোবাসতে জানি না। যারে যে ভালোবাসে তার কথাই বেশি বেশি মনে পড়ে। আল্লাহ রাসূলের ভালোবাসা যার অন্তরে আছে, তে আল্লাহ রাসূলকে ভালো অবশ্যই বাসবে। সিহাসিত্তার 6টা হাদিসের মধ্যে প্রথম হাদিসটা বুখারী। কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা। কোরআনে সন্দেহ নাই, বুখারীতে কোনো সন্দেহ নাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, রাওয়াহুল বুখারী ও মুসলিম। যেরকম সুবহানাল্লাহ। নবী কো তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, ধন দৌলত, তাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে, আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ইমানদার হইতে পারিবে? ইমানদার হইতে পারিবে? ইমানদার না হওয়া পর্যন্ত আল্লাহ হইতে যা চাওয়ার যা পাওয়ার আশা করতে পারেন? আশা করতে পারেন না। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুল নবী আপনি বলুন, বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমার ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। সেই নবী আজকের মাহফিলে আসে না নাই? জোরে বলুন, জোরে বলুন। আল্লাহ আছে, নবীও আল্লাহ আছে, নবীও, কিন্তু নবীর উম্মত নাই। কি নাই? কি নাই? দাবিদার উম্মত নাই। দাবিদার দাবি করলে চলবে না, দলিল থাকতে হবে। কি থাকতে হবে? আমি আব্দুর রহমান রেজবি দাবি করলাম আজকের এই মাহফিলের প্যান্ডেলের মাঠ আমার, এটা আমার দাবি। আমার কি? আমার কি দাবি? সম্মানিত সভাপতি সাহেব, আমি বিক্রি করব। সভাপতি সাহেব বললেন কত? আমি বললাম 10 লক্ষ। সভাপতি সাহেব বললেন আমি কিনছি। আমি বললাম কিনছেন? বলে জি। তো আমাকে টাকা দেন। সভাপতি সাহেব বললেন আগামী দিন রেজিস্ট্রি অফিসে আসেন, দলিল বুঝাইয়া টাকা বুঝে নেন। আমি দলিল নিয়ে গেলাম, সভাপতি সাহেব টাকা নিয়ে গেল। ম্যাজিস্ট্রেটকে দিয়ে বললাম গত রাত্রে যেমন একটা মাহফিল ছিল, মাহফিলের প্যান্ডেলের মাঠটা আমার ছিল, আমি 10 লক্ষ টাকা বিক্রি করছি, এই যে নেন দলিল দিলাম, আপনি সিগনেচার দেন, আমি টাকা বুঝে নেই। ম্যাজিস্ট্রেট 10 মিনিট খাতে রেখে দলিলটি ফেলে দিলেন। কি করলেন? কথা বলুন, কি করলেন? ফেলে দিলেন। আমি বললাম দলিলগুলি ফেলে দিলেন কারণ কি? ম্যাজিস্ট্রেট বলেন যত দলিল দিয়েছেন সব জাল। কি কি বলছে? দলিলে জাল আসেনি, পাসপোর্টের মধ্যে আসেনি, টাকার মধ্যে আসেনি, ভিসার মধ্যে আসেনি। মুসলমানের মধ্যে জাল, মুসলমানের মধ্যে জাল, মুসলমানের মধ্যে জাল। এটা কোন মুসলমান? যার অন্তরে নবীর মুহাব্বত নাই, যার অন্তরে নবীর ভালোবাসা নাই, তারা জাল মুসলমান। কি মুসলমান? আর কথা বলেন, কি মুসলমান?
জাল মুসলমান, এটা আল্লাহর কোরআন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। যুরকুন সুবহানাল্লাহ। মক্কার জমিনে দাবি করে দলিল নাই, একদল মুসলমান দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি নিয়ে নবীজির পিছে নামাজ পড়ছেন, দাড়ি রাখছেন, টুপি পড়ছেন, কোরআন পড়ছেন, হজ করছেন, জাকাত দিছেন, দিলাকুলু পর্দা বসিদা সব মানছেন। মানার পরে কোন নবী গো আমরা মুসলমান, আমরা মোমেন। নবী কো মুখের কথা মানি না, দলিল দেন। কি দেন? আরে কথা কোন, কি দেন? দলিল দেন। এরা দলিল দিচ্ছে, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আমরা আল্লাহর উপর ঈমান আনছি, পরকালের উপর ঈমান আনছি, আল্লাহর হুকুম নামাজ মানি, রোজা মানি, হজ মানি, জাকাত মানি, দাড়ি মানি, টুপি মানি, কোরআন মানি, ডিলাকুলু পর্দা বসিদা সব মানি। আমরা মুসলমান, আমরা মোমেন। আল্লাহ কুদুস ওয়া হুম বিমুমিনিন, একটাও মুসলমান না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন? একটাও আল্লাহ মানছে, নামাজ মানছে, রোজা মানছে, হজ মানছে, জাকাত মানছে, কোরআন মানছে, দিলাকুলুব পর্দা বসিদা সব মানছে। এরপরে আল্লাহকে তারা মুসলমান, অভাবটা কিসের? আমান্না বিল্লাহে বলছে, কিন্তু আমানার রাসূল বলে নাই। নবী গো আপনার উপর ঈমান আনছি এই কথাটা বলে নাই। না বলার কারণে তারা মুসলমানও না, মোমেনও না। খুব মনোযোগ। আজকে মরলে কালকে কবর, আজকে মরলে আগামী দিন বাঁচবেন কোনো গ্যারান্টি আছে? নিঃশ্বাসের বিশ্বাস, নাকের বাঁশি দিয়ে বাতাসটা বাহিরে এসেছে, ভিতরে যায়নি। মানব দেহের বেড়াগিরি শেষ। কম্বল আপনাকে ছেড়ে দিবে, জাজিম আপনাকে ছেড়ে দিবে, 50,000 টাকার হাট আপনাকে ছেড়ে দিবে, মোহব্বতের বিবি আপনাকে ছেড়ে দিবে, ছেলে মেয়ে আপনাকে ছেড়ে দিবে, বিয়াই বন্ধু আপনজন ছেড়ে দিবে, আত্মীয় স্বজন ছেড়ে দিবে, নাতিপতি আপনাকে ছেড়ে দিবে। সবাই আপনাকে যেদিন ছেড়ে দিবে সেই দিন নবী দো জাহান আপনাকে কুলে নিবে। আমরা সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলুন মারহাবা। আর খাইতাম না বিদেশের কামাই, প্রাণ বন্ধরে চলো যায় এবার আপন দেশে। কোন দেশে? জোরে বলেন কোন দেশে? আপন দেশের নাম কি? লন্ডন, আমেরিকা, সিঙ্গাপুর, আরব আমিরাত। আর খাইতাম না বিদেশের কামাই, প্রাণ বন্ধরে চলো যায় এবার আপন দেশে। আপন দেশে গেলে তুমি পাইবা দয়াল নবীরে, চলো যায় এবার আপন দেশে। ও যমুনার মুসলমান, আজকে মরলে কালকে কবর। দুনিয়ার আপনজন আত্মীয় স্বজন সব খবে পর। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কুয়া সারবে, সবাই চলে যাবে। নবী দুইটা নুরানি হাত মোবারক বাড়াইয়া কোলে নিবে, সিনা মোবারকের সঙ্গে জড়িয়ে ধরবে। আল্লাহকে বলবে, আল্লাহ তুমি কই কই? দুনিয়ার দলের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, যমুনার জমিনে আমি নবীর মা পেলে আরামের ঘুম হারাম করে, আরামের বিছানা ত্যাগ করে, আমি নবীর মা পেলে বসে দুরূদ পড়লো, মিলাদ পড়লো, শেষ পর্যন্ত তোমার গুণগান নিয়ে কবরে আসলো। আল্লাহ তুমি কই? আমি নবীর হাত মোবারকে হাত রেখে, আমার ভালোবাসা অন্তরে রেখে, অন্ধকার কবর এসে দুনিয়ার ধনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীর হাত মোবারকে হাত দিয়া অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছনা না বিছাবে আমি রাখবো কোলে, সারব না কবরে। বলুন না ইয়া রাসূল, আরে বলুন না ইয়া রাসূল। আল্লাহ বলবে, মুনকার নাকির দেরি করিস না, বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। সুবহানাল্লাহ। নবী আল্লাহ না। এই ৭৪ দল মুসলমানের ভিতরে ৭২ দল মুসলমান দুজখে যাবে, দুজখের লাকড়ি হবে
নামাজের অভাবে না, রোজার অভাবে না, হজ যাকাতের অভাবে না, ডিলাকুলুফের অভাবে না, পর্দাপশিদার অভাবে না, একমাত্র দুজখে যাবে আমার নবীকে না চিনা না মানার অভাবে। বন্ধু মনোযোগ, বিসমিল্লাহ ওয়ানা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া সারবে, নবী নুরানি হাত মুবারক বাড়িয়ে কোলে নিবে, সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে। তুমি ডাক দিল বুলার প্রাণে সায়রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে সায়রে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে সায়। চাঁদের রাইতে আইসরে মুর্শিদ চাঁদেরই বাহার, তোমারে বানায়া রাখবো আমার গলার হার রে, তোমার আত্মাতে আত্মা মিশায়া তাই করে, তোমার আত্মাতে আত্মা মিশায়া তাই করে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে সায়। আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি, কোন বাড়ি? আপন বাড়ির নাম কি? জোরে কন। আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি, বাজার থেকে কিনাইন সাদা মাকড়িন শাড়ি রে, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে সায়। আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি, কয়জন? কাঁধে করে খাটে করে কয়জনই নিবে? আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি, তারা নাকি চলে যাবে আমায় দিয়া ফাঁকি রে। ও যমুনার মুসলমান, যেদিন যাত্রীগুলি চলে যাবে ওই দিন নবী তোমাকে কুলে নিবে, সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, আল্লাহকে বলবে আল্লাহ তুমি কই? দুনিয়ার দনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীর খাতে খাত দিয়া আমার ভালোবাসা নিয়ে অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছনা তুমি কবরে না বিছাবে আমি রাখবো কোলে, ছাড়ব না কবরে। বলুন না ইয়া রাসূল। আল্লাহ বলবে মুনকার নেকির দেরি করিস না, বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। নবী আল্লাহ না, আল্লাহ নবী না। ও যমুনার মুসলমান, নবী চিন্না কবরে যাইও, নাইলে উপায় থাকবে না। খুব মনোযোগ, 5 ওয়াক্ত নামাজে সাজদা দিছেন কারে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। কবরে গেলে পাইবেন কারে? মিজানে গেলে পাইবেন কারে? ফুলচেরাতের ঘাটে গেলে পাইবেন কারে? জাহান্নামের ঘাটে গেলে পাইবেন কারে? সমস্ত ইবাদতে সাজদা দিছেন আল্লাহ রে, সর্বঘাটে গেলে পাইবেন নবীরে। আল্লাহ থাকবে কই? নবী জাহানে আল্লাহ, নবী জাহানে আল্লাহ। 26 পারা কোরআন সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে প্রমাণ। আরব দেশে খুদাই বিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে 1400 সাহাবী বসে আছে। আমার নবীজি আসার পরে 1400 সাহাবী নবীজির হাত মুবারকে হাত রেখে বায়াত নিছে। ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, আল্লাহ কো দুস্ত হে, যারা আপনার হাতে খাদ্দা বায়াত নিছে। ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর হাতে বায়াত নিছে। ইয়াদুল্লাহ ফাওকাইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। যখন সুবহানাল্লাহ। নবী ডাক ডাক আল্লাহ তুমি কই, তুমি কই? দুনিয়ার দনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীর হাতে হাত দিয়া আমার ভালোবাসা অন্তরে নিয়ে অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছনা না বিছাবে রাখবো কোলে, ছাড়ব না কবরে। আল্লাহ মুনকার নেকির দেরি করিস না। সমস্ত সৃষ্টি চায় আমার সন্তুষ্টি, আমি একা চাই বন্ধুর সন্তুষ্টি।
জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু মাসুক আমি আশেক, ও যমুনার মুসলমান, নবী চিন্না কবরে যাইও নাইলে উপায় নাই। খুব মনোযোগ, গাঠটি লইয়া গেলে জান বাঁচত না। নবী চিন্না কবরে যাইতে হইব, সমস্ত সবাই চলে যাবে, নবীজি কোলে নিবে। নবী ডাক দিবে, আল্লাহ তুমি কই? দুনিয়ার দনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীর খাতে খাত দিয়া আমার ভালোবাসা লইয়া অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছানা না বিছাবে রাখবো কোলে, ছাড়বো না কবরে। আল্লাহ মন কারণ দেরি করিস না, বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। এই কবরে কোনো প্রশ্ন নাই। আফসিরুল পারাসা জান্নাতে বিছানা কবরে বিছিয়ে দে। ওই দিন কবরটা 70 খাত, মতান্তরে 4040 খাত আলোক সজ্জা সজ্জিত করে কবরটা একটা বাসর করে তৈরি করে আমার নবী ঘুম পাতাবে কবরে। আমরা সেই নবী চাই কিনা? দুহাত তুলে দেখান, নবী চাই কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। 1 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ বছর কবরে থাকবেন, কোনো কষ্ট নাই। 2.5 লক্ষ 3 লক্ষ বছর পরে আমার আল্লাহ হুকুম করে ইসরাফিল ফেরেশতা সিংহা ফুঁদে, আমি হিসাব নিব ময়দানে মহাশরে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা পরীক্ষার হল। কার রেজাল্ট ভালো খারাপ, কার রেজাল্ট ভালো কার রেজাল্ট খারাপ, আমি হিসাব নিব হাসরে। 3 বার সিংহা ফু দিবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। রিপ্লাই আবার হুকুম করবে সিংহা ফুঁদে, সব কিছু সজীব হয়ে দৌড়তে থাকবে। দৌড়িয়ে যাবে কই? হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড হবে জান্নাতে জাহান্নামে। ওই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। বলুন না ইয়া রাসূল। ওই ঘাটে যাইয়া দেখবেন মোল্লা কই কি জানেননি? মোল্লা কো যা করে আল্লাহ করব, নবী করব কি? মোল্লা কো যা করে আল্লাহ করব, ওলি করব কি? মোল্লারে আল্লাহ যদি না করে তো নবী করবে, আল্লাহ যদি না করে তো আল্লাহর ওলি করবে। খুব মনোযোগ। হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড হবে জান্নাতে জাহান্নামী, ওই ঘাটে যাইয়া দেখবেন একদল বড় বড় গুনাহগার গুনার ঘাটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছেন। জমিনে গুনাহ করে আল্লাহর কাছে কাঁদছেন। গুনাহ মাফ দেওয়ার মালিককে, জোরে কোন মালিককে? গুনাহ খাতা মাফ কর রায়া মোর নবীর খাদেশে পর, গুনাহ খাতা মাফ করায়া মোর। পীরের খাতে খাতে মনা, পিসের গুনাহ আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ যারে করে দেয় মাফ, মুর্শিদ যারে করে দে মাপ, থাকবে না তার এই দেহের পাপ। গুনাহ মাপ চাইতে হবে না, মুর্শিদের কাছে হাত দিলে গুনাহ মাপ হয়ে যাবে। মুর্শিদে যারে গুনাহ মাপ দিছে তে গুনাহ মাপ পেয়েছে। মুর্শিদ যারে মাপ দেয় নাই, কিয়ামত পর্যন্ত কানলে মাপ হবে না। মুর্শিদে গুনাহ মাপ দিতে পারে, দিতে হয় না। মুর্শিদের নামের দোহাই দিলে গুনাহ মাপ হয়ে যা। প্রশ্ন করবেন রেজবি সাহেব, আজীবন শুনে আসছি গুনাহ মাপ দেওয়ার মালিক আল্লাহ, মুর্শিদে মাপ দিব কেমনে? মুর্শিদে মাপ দিতে পারে, দিতে হয় না। নামের দোহাই দিলে মাপ হয়ে যা। ডকুমেন্টটা নিয়ে যান। আমরার আদি বাবার নাম কি? জোরে কোন? আদি আম্মার নাম কি? সৃষ্টি করলো কে? রাখছিল কই? দুনিয়াতে পাঠাইছে কে? একটা কথাও মান্য করছে। এই জায়গার মধ্যে অনেক রহস্যজনক ওয়াজ আছে। আমি ওই দেশে যাচ্ছি না, খুব মনোযোগ। একটা কথা অমান্য করেছে, 2 জনকে 2 প্রান্তরে পাঠাইছে। আল্লাহর কথা অমান্য করছে, মাপ তো আল্লাহর কাছেই চাইব। ঠিক কিনা বলেন? মাপকে দিব, মাপকে দিব। মোল্লা যা করে আল্লাহ করব, নবী করব কি অলি করব কি? মোল্লা আল্লাহ যদি না করে তো নবী করে, আল্লাহ যদি না করে তো আল্লাহর অলি করে। ডকুমেন্ট তুমি নোট করো, রেকর্ড করো। 2 জন 2 প্রান্তরে কান্দে, রব্বানা, ও আমার প্রভু, জালাম না, জুলুম করিয়াছি, আনফুসানা, নফসের ওপর, ওয়াইলাম তাকফিরলানা, তোমার ক্ষমা ছাড়া ক্ষমা নাই, ও তার হামনা, তোমার দয়া ছাড়া দয়া নাই, লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে 2 জনে কয়দিন কাঁদছে?
জোরে কোন, জোরে কোন। 350 মতান্তরে 360 বছর। বন্ধুরে, এমন নবীর উম্মত তুমি হয়েছ, আদম নবী নবী হইয়া 350 বছর কাঁদছে। তুমি নবীর উম্মত হও, 5 মিনিট আগে গুনাহ করবে, 5 মিনিট পরে মাপ চাইলে তুমি মাপ পেয়ে যাবে। 350 বছর তোমার কাঁদতে হবে না যদি নবীর উম্মত তুমি হইতে পারো। খুব মনোযোগ। দুইজন দুই প্রান্তরে কান্দে, রাব্বানা, ও আমার প্রভু, জানাম না জুলুম করিয়াছি আনফুসানা, নফসের ওপর, ওয়াইল্লাম তাকফিরলানা, তুমি আল্লাহর ক্ষমা ছাড়া কোনো ক্ষমা নাই, ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? ও তারা হামনা, তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই। আদম কি সত্য কয় না মিশা কয়? জোরে কোন, জোরে কোন। 350 বছর আল্লাহর কাছে কাঁদছে, মাপ দিছিনি। মাপ দেওয়ার মালিককে? কার কাছে কাঁদছে? মাপ দেয় নাই কেন? মাপ দেয় নাই কেন? আল্লাহর নাম 4000, আমার নবীজির নাম 4000। জোরে কোন সুবহানাল্লাহ। আহাদ হইতে আহম্মদ, মাহমুদ হইতে মুহাম্মদ। বন্ধু মনোযোগ। আরশের অধিপতির নাম হলো মাহমুদ। 350 বছর কেঁদেছে। আদম খাওয়ার চোখ থেকে পানি ঝরেছে। এই পানি থেকে পৃথিবীতে 2টা নদী হয়ে গেছে। একটা হলো ফুরাত নদী, আর একটা হলো দজলা নদী। 350 বছর পরে ডাক দিছে, আল্লাহ তুমি কই? আমি তোর পীরিতের মরা, তুই চাইয়া দেখ না এক নজর। বন্ধুরে, অপরাধী হইল আমি তোর, তোর রে বন্ধু, অপরাধী হইল আমি তোর। আমি তোর পীরিতের মরা, তুই চাইয়া দেখ না এক নজর। বন্ধুরে, অপরাধী হইল আমি তোর। আমায় যদি দাও তারাইয়া, এমন জায়গা নাই রে গিয়া, এই বাগার জোড়াইতাম অন্তর। আমায় যদি দাও তারাইয়া, এমন জায়গা নাই রে গিয়া, এই বাগার জোড়াইতাম অন্তর। তুমি যদি ভিন্ন বাসো, তুমি যদি ভিন্ন বাসো, আমি তোরে কয় না পর। অপরাধী হইল আমি তোর, তোর রে বন্ধু, অপরাধী হইল আমি তোর। যত ব্যথা আমার বুকে, দেখা হাসে পাড়ার লোকে, তোর কিরে নাই কলঙ্কের ডর। আমি যদি যাই মরিয়া, আমি যদি যাই মরিয়া, কে তোরে করবে আদর। অপরাধী হইল আমি তোর, তোর রে বন্ধু, অপরাধী হইল আমি তোর। রাজা হইয়া প্রজার বুকে, দুঃখ দেই দেহ লোকে, সাই করিয়া পুরায় অন্তর। কাঙ্গাল রহমানের দিও দেখা, এই পাগলের দিও দেখা, যেদিন হবে রোজ হাসর। অপরাধী হইল আমি। 350 বছর পরে ডাকতে কান্না, তুমি কই কই কই? যদি মাপ না দিবা, মায়া যদি না লাগে, আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের কুটিতে তুমি আল্লাহর নামের সাথে একটা নাম দেখছিলাম, ওই নামের দোহাই দিলাম, মাপ দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নাম ছিল মাহমুদ, মাহমুদের সঙ্গে নাম ছিল মুহাম্মদ। বলুন না ইয়া রাসূল। মুহাম্মদ নামের দোহাই দিছে। 350 বছর পরে দোয়া কবুল হয়ে গেছে। রেজবি সাহেব হুজুর, হুজুর
আপনি না কইলেন মুর্শিদে গুনাহ মাপ দিছে, মুর্শিদের নামের দোহাই দিয়া গুনাহ মাপ পাইছে। মুর্শিদ কারে কই চিনলেন না? দাউরা পাস, টাইটেল পাস, ল পাস করে, মাস্টার্স পাস করে চিনলেন না? চিহ্ন বাংলার জাতীয় কবি কবি নজরুলে লিখেছে গেয়েছে তৌখিদেরি তৌখিদেরি মুর্শিদ, কন্যা কন্যা তৌখিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম মুর্শিদ মোহাম্মদ। ওই নাম জপিলে বুঝতে পারি খোদা রে কালাম, আরে তৌখিদেরি মুর্শিদ আমার মোহাম্মদ। যার কাছে মুরিদ হইছেন তিনিও মুর্শিদ, আমার নবী দো জাহান তিনিও মুর্শিদ, যাকে আল্লাহ মানেন তিনিও মুর্শিদ। খুব মনোযোগ, 70 উডের বোঝাই কিতাবি আলেমের আলেম, 5000 হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ বলেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি আজকে 2 পাতার মোল্লা বাংলাদেশে মুর্শিদ চিনল না, ওলি চিনল না, পীর চিনল না। মাওলানা রুমি মুর্শিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না মুর্শিদ বেনে খোদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো, এ কথাটা মসনবীর বর্ণনা তোমরা জানো না। মুর্শিদ বেনে খোদা খোদা মিলে না। খুব মনোযোগ, হাসরের মাঠ মিজানের ঘাট, ও যমুনার মুসলমান, বড় বড় গুনার ঘাটটি লইয়া মিজানের ঘাটে দাঁড়াবে। জমিনে গুনাহ করে আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত কাঁদতারবেন, মাপ চাইতারবেন। আল্লাহ গুনাহ মাপ কিয়ামতের আগেও দিত না, পরও দিত না। গুনাহ মাপ তখন দিব ফাত্তাবিউনি, যারা আপনার হবে, ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমার বন্ধু হবে। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাপ। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে জীবনের গুনাহ মাপ, এই মাপ চাইতে হয় না, জীবনের গুনাহ মাপ তখনই হবে যখন নবীজির হবে। আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? জবানটা খুলে বলুন, মন যদি দিতে হয়। দিতেন না? নবীরে দিতেন না? কান্তারবেন, কাম হইতো না। এশারের পর থেকে ফজর পর্যন্ত কান্দেন, নবীর ভালোবাসা নাই, কোনো কাম হইতো না। আর নবীর ভালোবাসা অন্তরে থাকলে কান্দন লাগতো না। 2 চক্কর পানি দিয়া যাই কি পাওয়া তারে, সাথে দাগলে মন মাহাজন, সাথে দাগলে মন মাহাজন, কি না হইতে পারে। রাস্তায় পর ধরবে যদি তারে, চলো যমুনার বাজারে, মেহারির বাজারে, ব্রাহ্মণবাড়িয়ার বাজারে, কসবার বাজারে, আখাউড়ার বাজারে। এটা কোন বাজার? জোরে কন। দীনবন্ধু বব সিন্ধু পার করয়া, মারে দয়াল পার কর। ফুলের বনে আছে কাটা, মনের ঘরে চাবি আটা, ভাঙতে হবে ঘরের চাবি, ধরবে যদি। মুর্শিদের নামটি ধরো, নিজেরই মানজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। কাটার গায়ে অঙ্গরে তো হই যদি জোর জোর, আরে কাঁদিস না তুই বসে বসে। এই গান গাইলে গুণ হইব? কবিরা গুনাহ, সগীরা গুনাহ, শিরকি গুনাহ, বেদাতি গুনাহ। কুটিবার যাইয়েস, একবার না কুটিবার। গান কুটিবার যাইয়েস, গান সাহাবীরা শুনছে, আমাদের মাযহাবের ইমামে আজম শুনছে, গৌসে পাক গান শুনছে, আমার নবীজিও শুনছে। কোন গান? যে গান শুনলে মুর্দা দিল জিন্দা হয়, অন্তরটা আল্লাহ রাসূলের প্রতি দাবিত হয়, এই গানটা জায়েজ। যে গানটা শুনলে জিন্দা দিলটা মইরা যা, বালা মানুষটা
খারাপ হইয়া যা। এই গানটা না জায়েজ। নবীগণের শান গাইলে ইবাদত কই, অলিগণের শান গাইলে গুনাহ মাফ কই। কিতাবের নাম ফাতকুল কাবির, খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 20। জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদাতে ওয়া জিক্রুস সালিহিনা কাফারাতুন। নবীগণকে স্মরণ করলে ইবাদত কই, আল্লাহর অলিগণকে স্মরণ করলে গুনাহ মাফ কই। জোরে কোন সুবহান। হাসরের মাঠ মিজানের ঘাট, এই যমুনার মুসলমান, হাসরের মাঠ মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতে জাহান্নামী, ওই ঘাটে যাইয়া দেখবেন একদল বড় বড় গুনাহগার গুনার ঘাটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছেন, জমিনে গুনাহ করে আল্লাহর কাছে কাঁদছেন। আল্লাহ তাদের গুনাহ মাপ দেয় নাই, ইহকালে দেয় নাই, পরকালে দিত না। মোল্লাকে যা করে আল্লাহ করব, নবী করব কি? ও মোল্লারে তুই শোন, ব্রাহ্মণ বৈরা শোন, আল্লাহ যদি না করে তো নবী করে। সিহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ, রাসূল বলেন শাফাআতিলি আহলিল কাবায়ের মিন উম্মতি, বড় বড় গুনাহগার কামি নবী হাতে ধরে টানে টেনে দিয়ে দিব জান্নাতে। জোরে কোন সুবহান। সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। বড় বড় গুনাহগারকে নবীজি পার করবে। আমি কিন্তু একটা কথা বলে গেছি, নামাজের দ্বারা, রোজার দ্বারা, দাড়ির দ্বারা, টুপির দ্বারা, ফাগরির দ্বারা, পাঞ্জাবির দ্বারা, আসকনের দ্বারা, জুব্বার দ্বারা, পর্দা বসিদার দ্বারা জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে হলে ভালোবাসতে হবে, চিনতে হবে। তাই বলে কি নামাজ ছেড়ে দিবেন? না, পড়তে হবে। নামাজ মুফতি সাহেবের উপর ফরজ না, নোট করেন, রেকর্ড করেন। মুহাদ্দিসের উপর নামাজ ফরজ না, আলেম সাহেবের উপর নামাজ ফরজ না, ফির সাহেবের উপর নামাজ ফরজ না, বক্তার উপর নামাজ ফরজ না, হাফেজ সাহেবের উপর নামাজ ফরজ না, ইমাম সাহেবের উপর নামাজ ফরজ না। এরা নামাজ পড়ে কিনা? এদের উপরে নামাজ ফরজ না। এরা কেন পড়ে? খুব মনোযোগ। হ্যাঁ, মুফতি সাহেবের উপর ফরজ, মুহাদ্দিসের উপর ফরজ, মুফাসসিরের উপর ফরজ, হাফেজ সাহেবের উপর ফরজ, হাদিস সাহেবের উপর ফরজ, ইমাম সাহেবের উপর ফরজ, যদি ইমানদার হবে। কি হবে? আরে কথা বলেন, কি হবে? বুনিয়াল ইসলামে আলা খামসা, ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। তার মধ্যে হজ একটা, তার মধ্যে নামাজ একটা, রোজা একটা, যাকাত একটা, 4টা। একটা হলো কালিমা। খুব মনোযোগ। হজ ফরজ কার জন্য? কথা বলেন। হজ ফরজ কার জন্য? ধনীর জন্য। ধনী হয় কি দিয়া? ধনী হয় কি দিয়া? ধনের দ্বারা। নামাজ ফরজ ইমানদারের জন্য। আল্লাহর কোরআন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে কোন সুবহানাল্লাহ। হে ইমানদারগণ, তোমরা সালাত কায়েম করো, সাহায্য প্রার্থনা করো ধৈর্যের সাথে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই ইমানদার নামাজি ধৈর্যকারী গণের সাথে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ বলে। খুব মনোযোগ। নামাজ ফরজ ইমানদারের জন্য, রোজা ফরজ ইমানদারের জন্য। ইমানদারের সংখ্যা কম, বেঈমানের সংখ্যা বেশি। এই কারণে ফজরে মুসল্লি নাই, জোহরেও নাই, আসরেও নাই, মাগরিবেও নাই, এশারেও নাই, তাহাজ্জুদে নাই, তারাবিতে নাই, ঈদুল ফিতরে নাই। একটাই কারণ, ইমানদার নাই। জোরে কোন কি নাই? ইমানদার নবীজিকে যতটুক ভালোবাসলে ইমানদার। আল্লাহর হক্কানি ওলি, হক্কানি। আর শাইখু ফি কওমি কান নাবিয়া ফি উম্মতি, তাফসীরের রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় আল্লামা ইসমাইল আক্কি বুরুজি লেখেন, আমি রাসূলের ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে হক্কানি ওলিদের ভালোবাসা হইতে হবে তেমন। জোরে কোন সুবহানাল্লাহ। ওলিদের কাছে যাইতে কোরআনে ঘোষণা আছে না নাই? মোল্লা কবেদার, মোল্লা কই কি? আরে কোন মোল্লা কই কি? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু
ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। একজন সত্যবাদী ওলির সহবতে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি একজন সত্যবাদী হয়ে যাবেন। একজন সত্যবাদী ওলির সঙ্গে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আপনি মুরিদ হয়েছেন, 50 বছর চলতেছে, আগের যে স্বভাবটা এটাই আছে, পরিবর্তন হয় নাই। তাতে বোঝা গেল আপনার পীর সঠিক না, আপনার পীর সত্যবাদী না। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর আব্বাজান মারা গেছে, আম্মাজান বেঁচে আছে, এলাকার লেখাপড়া শেষ। সত্যবাদীদের কাছে গেলে পরিবর্তনটা কেমনে আসে? আল্লাহ যে সত্যবাদী যাইতে বলছে, কেন বলছে লক্ষ্য করেন। উনির এলাকার পড়া শেষ হয়ে গেছে, আমাদের ছেলে মেয়েদের বাংলাদেশের পড়া শেষ হইলে আমরা বাকিরে পাঠাই। তো গাউসে পাকের আম্মাজান উম্মুল খায়ের মা ফাতেমা ওনাকে জিলান শহরে পাঠাবে। তো একা মানুষ, ছোট্ট মানুষ কিভাবে যাবে? একটা বাণিজ্যিক কাফেলার সঙ্গে ওনাকে দিয়ে দিচ্ছে। লেখাপড়ার খরচ 40টা স্বর্ণমুদ্রা বুগলের নিচে একটা পকেট বানাইয়া সেলাই করে দিয়ে দিছে। বাবা যাও, তুমি প্রয়োজন হলে টাকা লাগলে আরো দেব, তবে যাই বাজানে একটা কথা তোমাকে বলে দেই, সর্বদা সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না। 2-3 কিলো গেছে, ডাকাইতের কাফেলা বের দিছে। ডাকাইতের কাফেলার মধ্যে ডাকাত ছিল 60 জন। কতজন? 60 জন ডাকাইতে বের দিয়া বাণিজ্যিক কাফেলার যত মাল সব নিয়ে গেছে। গাউসে পাক ছোট্ট মানুষ, ওনার কাছে কেউ আসে নাই। গাউসে পাক শেষ পর্যন্ত বলতেছে, আম্মা তো কয়ে দিছে সর্বদা সত্য বলতে, আমার কাছে যে মাল আছে যদি গোপনটা হইতো তো মিথ্যা হয়ে যাবে। ডাকাতকে ডাক ডাক, বাবাজিরা শুই না যাও, আমি যাদের সফর সঙ্গী ছিল তাদের মালটা তোমরা নিলা, আমার কাছে মাল আছে তোমরা নিলা না কেন? ডাকাত বেড়া এক, তোমার নাম কি? ক আব্দুল কাদির। তোমার কাছে কি আছে? ক 40টা স্বর্ণমুদ্রা আছে। ডাকাইতে কো সুবহানাল্লাহ, সবচেয়ে বড় দামি জিনিস তার কাছে, তারই তো দড়ি নেই। জিজ্ঞাসা করি না, বাবা কই আসো? কো বগলে নিয়েছে পকেটে। কো যেই জায়গাত রাখছে বিচারলেও পাইতাম না। ডাকাইত নিয়ে গেল ডাকাইতের সর্দারের কাছে। হেদায়েতের মালিককে কিয়ামতের আগে আল্লাহ হেদায়েত দিবে না। হেদায়েত তখনই দিবে যখন নবীর পক্ষে আসবে, যখন হক্কানি ওলির পক্ষে আসবে, তখন হেদায়েত পাবে। খুব মনোযোগ, গভীর মনোযোগ। ডাকাইতের সর্দার জিজ্ঞেস করে, বাবা তোমার নাম কি? আব্দুল কাদির। তুমি কি বলতে চাও? বাণিজ্যিক কাফেলার যাত্রীদের মধ্যে আমি একজন। আপনার লোকেরা সব কাফেলার মালগুলি নিল, আমার কাছে মাল আছে, কিরে নেই আনলো না। তোমার কাছে কি আছে? 40টা স্বর্ণমুদ্রা আছে। কই আছে? বগলের নিচে পকেটের ভিতরে। ডাকাইতের সর্দারে না কইলে পাইতাম না, দইরা মুড়াইলে কই দে থইয়া নাই। বাচ্চারা ইচ্ছা কইরা কেন কইতাছে? বাবা তোরে তো দর্শিও না, জিগাইছিও না, তুই ইচ্ছা কইরা কইলি, না কইলে তো পাইতাম না। গাউসে পাক ডাক ডাকো, আমার আম্মা কইয়া দিছে সর্বদা সত্য কথা কইতে, তাই আমি সত্য কথাটা প্রকাশ করেছি। ডাকাইতের সর্দারের চোখ থেকে পানি ঝরতেছে। সুবহানাল্লাহ বলেন। ডাকাইতের সর্দারের চোখ থেকে পানি ঝরতেছে। ডাকাইতের সর্দার ডাক দিছে, আব্দুল কাদির, আব্দুল কাদির, তুমি মার গর্ভে জন্ম নিছ, আমিও মার গর্ভে জন্ম নিছি। আমার মা বারবার বারণ করত, চুরি ডাকাতি করিস না, কারো মনে কষ্ট দিস না, কারো সম্পদ লুটতরাজ করিস না। আমি আজও পর্যন্ত মার কথার মূল্য দিতে পারলাম না। আজকে তোমার কাছে বুঝলাম মা যে কেমন দন। আমি কথা দিছি আব্দুল কাদির, এই জীবনে ডাকাতি করব না। তুমি আমাকে মরিদ করো, আমার সফর সঙ্গী যারা 59 জন তারারও মরিদ করো। 60 জন ডাকাত গাউসে পাকের ছাত্র জীবনে গাউসে পাকের একটা কথাকে বিশ্বাস করতে গিয়া, মার একটা কথার মূল্য পাইতে গিয়া 60 জন ডাকাত হেদায়েত পায়া আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে কোন সুবহান। হেদায়েতের মালিককে, জোরে কোন মালিককে। আল্লাহ ডাইরেক্ট কাউকে হেদায়েত দিবে না রে বন্ধু। বুখারী শরীফের সরার মধ্যে এসেছে, ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, হাসরের মাঠে
ছয় শ্রেণীর লোকের হাতে সাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। মিশকাত শরীফ বাবু সাফায়াতের অধ্যায়ের মধ্যে এসেছে, ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে তিন শ্রেণীর লোকের হাতে সাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। আল্লাহর ওলি আছে যেখানে আল্লাহ আছে, কথা কই নাকি? আল্লাহর ওলি আছে যেখানে আল্লাহ আছে। ওলিদের কাছে যাওয়া বেদাত, শিরিক। মাজারে যাওয়া বেদাত, শিরিক। এটা কি হিন্দু রাখো, ইহুদি রাখো, কাদ্যানি রাখো, খ্রিস্টান রাখো, বৌদ্ধ রাখো, না দাড়িওয়ালা টুপিওয়ালা? কথা কই নাকি রে? দাড়ি টুপি ফাইলে বড় হুজুর মনে করেন না। চক চক করিলে স্বর্ণ, যদি হয়তো বাংলার সিটিগুলো এক নম্বর হইতো, ঠিক কিনা বলেন? চক চক করিলে স্বর্ণ হয় না। আল্লাহ কইছে ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, একজন সত্যবাদীর কাছে যাও। আহমদ জামি নামে একজন পিসাব, হেবাটা বাগের ফিডে সোয়ার হইয়া বক্তের বাজ্জাক। কির ফিডে? আজকে যদি যমুনার জমিনে রাইতের 1টা বাজে বাগের ফিডে সোয়ার হইয়া কোনো পিসাব আইয়ে, এই দেশের কোনো ফির থাকবো? আরে কথা কই নাকি রে? সব পীর সাইরা দিয়া কার কাছে যাইব? বাগের সোয়ারে যে পিসাব বাবার কাছে। তো জামি সাহেব বক্তের বাইত গিয়া ক দে বাবা দে। বক্তব্য বাজান কি দিতাম? ক জানোস না বাঘের জন্য গরু দিবি। বাঘের হইল নাম, ফিরে রইল এ ফির কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল বেরিয়ে গেছে। বক্তের বাইত গিয়ে তোরা 5টা গরু দিবি, তোরা 5 মণ লাকড়ি দিবি, তোরা 50,000 টাকা দিবি, তোরা 10 বস্তা চাউল দিবি। লয়া গেলে বিশ্বাস বসে খুশি, নাইলে বেজার। আপনি কি গরু ছাগল দেওয়ার জন্য মুরিদ করছেন? বক্ত লয়া যাইব হুশি মনে, হুশি মনে নিয়া, যদি লাখ দেওয়া কোনো অসুবিধা নাই। আপনি বক্তের উপর চাপ সৃষ্টি করছেন, বক্তে 1 টাকা দেওয়ার সমর্থ নাই, আপনি 10,000 টাকা চাইছেন। ফিরের মন হুশি করতে গিয়ে বাড়া রেন করছে, রেন কইরা ফিরের মনটা হুশি কইরা বাড়িতে আইছে। আয়াসা রেন দ্বারা বাড়া বাইতে হাজির, এটা দে কালকা দেমু হইতো না, পরশু দিন দেমু হইতো না, হে মাসও দেমু, টাকা দে নাই তোরে বান্দাম। কার কারণে? আরে কার কারণে? জামি ফিসাবের কারণে। কার কারণে? ফিসাবের কারণে। ফেট বড় করেন না, ফিরের কাছে যায়েন না, দোয়া আল্লাহর। কোরআন নিষেধ করতেছে, আল্লাহ নিষেধ করতেছে। খুব মনোযোগ। আপনি পীরের কাছে কেন যাবেন লক্ষ্য করেন। জামি ফিসাব বক্তের বাইত গিয়া দে, বক্তব্য বাজান কি দিতাম? ক জানোস না বাঘের জন্য গরু দিবি। বাঘের রইল নাম, ফিরে রইল কাম। খাইতে খাইতে বক্ত মরিচ সব খাইছে, দেশবাসী দেশকে সব খাইছে। হায়া শেষ গরুটা চাইছে বড় বিশ্বাবের কাছে। কার কাছে? কথা কন নাকি রে? কার কাছে? জামি ভিড় আজকে মরিদরে বুঝাইবো হ্যাঁ যে বড় ভিড়, কারণ বড় ভিড় থেকে কাঁচা গরু আইনা খাইব। বক্তরে ফাটাইয়া কইছে যা গিয়া কবি জামি ভিড়ে কইছে বাঘের জন্য গরু দিতেইব। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। বাড়ি কই? আমি জামি ভিড়ের মুরিদ। কিনে আইছো? আমরা বাজানে ফাটাইছে, বাঘের জন্য একটা গরু দিতেইব। বড় ফিরে চিন্তা করে দেশ খাইলো, খেস খাইলো, শেষ গরুটা আমার কাছে চাইলো। তবে আমার গরুটা তার বাঘ হাইয়া হজম করতে পারেনি, এটা তো দেখতেইব। আগে একটা ইন্টারভিউ আমি নেই। তো জামি ফিরের কাছে আছে বাঘ, বড় ফিরের কাছে আছে একটা কুত্তা। কি আছে? আর কথা কয় না কি আছে? কুত্তা আছে। কুত্তাটার ইশারা দিয়া কাছে আনছে। আল্লাহর ওলির ইশারা কুত্তা বুঝিনি। আর কথা কই না গিরে? আসহাবে কাফের ঘটনা কোরআনে আছে। 7 জন ওলিকে ভালোবাসে একটা কুত্তা জান্নাতি হয়ে গেছে। কি হয়ে গেছে? আরে কথা কন, কি হয়ে গেছে? 7 জন ওলিকে ভালোবাসে একটা কুত্তা জান্নাতি হয়ে গেছে। আর উম্মতে মুহাম্মদী আশরাফুল মাকলুকাত ওলির বিরুদ্ধে কথা কইয়া জাহান্নামে যাইতেছে। বড় ফিরে কুত্তাটা ইশারা দিয়া কাছে আনছে। আইনা তুই শুন, জামি ফিরে আমার কাছে গরু চাইছে, বাঘের জন্য গরু চাইছে। তবে আমার গরুটা খাইয়া হজম করতে পারবি নি, তুই গিয়া একটু ইন্টারভিউ নে, তারপরে আমি আইতাছি। বড় ফিরের কুত্তাটা ইশারা দিয়া ফাটাইছে। কি ফাটাইছে? জোরে কোন কি ফাটাইছে? আরে কথা কোন কি ফাটাইছে? কুত্তা ফাটাইছে। কুত্তাটা বাড়ির গাটাত গিয়া দাঁড়াইছে। বাঘটা গাউত কইরা ডাক মারছে। ডাকটাকে দিছে বাঘে হি কুত্তারে বই করবো। গাউত কইরা ডাক মারছে,
এবার কুত্তা ক জামি পীরের বাঘ, আমি বড় পীরের কুত্তা। সুবহানাল্লাহ কোন, আল্লাহু আকবার কোন। তোরে গরু খাওয়াইয়া শক্তি বাড়াইছে, আমার দয়ালে আমারে যা কিছু খাওয়াইছে তা খাইয়া বাইচা আছি, কিন্তু তোর ক্ষমতা আমারে দেখাইলি, আমার ক্ষমতা তুই দেখলি না, তোরে দেখাইতাছি। এই কথা কইয়া গাড়ার থেকে একটা লাভ দিছে, বাঘটা যে এখানে বৈশা রয়েছে ওইখানে গিয়া গাউত করে একটা ডাক দিছে, আস্তা বাঘটা কুত্তার ফেরের ভিতরে। কই খামাইছে, কই খামাইছে, কই খামাইছে? কুত্তাটা কার? কুত্তাটা কার? বরফের ফির, জামি হফির। খুব মনোযোগ, জামি মুরিদ করে বাঘের ফিরে সাওয়ার হইয়া, আর বড় ফিরে মুরিদ করে পায়ে খাটিয়া। কুত্তাটা বাগডারে খাইয়া আরাম করতেছে। কিছুক্ষণ পরে বড় বিশ্বাস গেছে, জামি ফিরসাব বাড়িতে আসেননি, দৌড়াইয়া কো আসসালামু আলাইকুম বাবাজান, আমি বাড়িতে আসি, আইয়েন। কিন্তু জামি ফির খুশি না, মনটা বড় বেজার, চোখটি দিয়া ঝর্ণার মতন পানি ঝরতেছে। বড় ফিরে কান্দ কিরে বাজান, আমি তুমি না আমার কাছে একটা গরু চাইছো, তোমার বাঘের জন্য দিতাম, আমি গরুটা লই আইতাম, তোমার বাঘটার একটু দেখতে আইছিলাম, খাইয়া হজম করতে পারবো নি, বাঘটা কই? জামি ফিরে বাজান, বাঘের জন্য গরু চাইয়া বিরাট বড় অপরাধ করছি বাজানো, করতে জানে একটা কুত্তা ইয়া বাঘটারে কি করছে, কি করছে, আরে কি করছে? জোর কোন আল্লাহু আকবার। কুত্তারা যে জায়গাত, বাঘটা তার পেটের ভিতরে, তাই নাকি বলেছি বাজান, জীবনে ভুল করছি, আপনি আমাকে মুরিদ করেন। বন্ধুরে, গাউসে বাকের লিখিত কিতাব বুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে এসেছে, বর্তমান জমানায় মারেফতের দাবিদার পীর ফকিরের মধ্যে 12টা দল, একটা দল জান্নাতে, 11টা যাবে ভক্ত নিয়ে জাহান্নামে। খুব মনোযোগ চিন্তা ভাবনা কইরা মুরিদ হইয়েন, চিন্তা ভাবনা কইরা বায়াত হইয়েন। আল্লাহ কো ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীর কাছে যাও, খুব মনোযোগ দেন। এখন বাগদা জামি পীর তার ভক্ত লইয়া গাউসে বাকের কাছে মুরিদ হইছে। এবার বড় পীর কুত্তাটার ইশারা দিছে, করি মরিদা উইটটা গাওত কইরা ডাক দিছে, আস্তা বাগদা বাইরিয়া দূর মারছে। জোরে করে আল্লাহু আকবার, আওয়াজ দিবেন আল্লাহু আকবার। বড় পীর জামি ও পীর, খুব মনোযোগ। বাংলাদেশে বর্তমানে পীরের অভাব নাই, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। বন্ধুরে খুব মনোযোগ, বাড়িতে বসে থাকো, বিপদে পড়ে তুমি তোমার মুর্শিদকে স্মরণ করো, যদি মুর্শিদের দরবার থেকে তোমাকে বাঁচাইতে পারে তাইলে তিনি পীর, নতুবা হইতে পারে না। খুব মনোযোগ। এই দেশে গেলে রাত কমাইতো না, গভীর মনোযোগ রে বন্ধু। বড় পীর সাহেব ইন্তেকাল করে কবরে গেছে, কই গেছে? জামি ফিরে তিনি তো পীরের পীর। সব কবরে 2জন ফেরেশতা মুনকার নকিরাইয়া 3টা প্রশ্ন করে, তিনি তো পীরের পীর, তিনি মুনকার নকিরের জব সোয়াল থেকে কেমনে মাপ আমি আজকে শুনতইব। গিয়া সেরা কবরের পার তিনি বসছে, বৈশা থাকতে 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 12টা বাজে গেছে। জামি ফিরের চোখে ঘুমাইছে, জামি ফিরে কবরের পার লম্বা হইয়া ঘুমাইতেছে। রাতের 12টার পরে বড় বিশ্বাস কবর থেকে বাকি রাইছে। যখন আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা কি মরে? কথা কন। ওলি যেখানে আল্লাহ সেখানে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি কো লাইসা ফি জুব্বাতি সেওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি কো আনা সুবহানি মাযিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। সুবহানাল্লাহ বলেন। বড় ফিরে ডাক দিছে, জামি রে, রাতের 12টার পরে তুই কবরের পার ঘুমাইলি কারণ কি? ক
কবাজান মুনকার নকির দুই ফেরেশতা আয়া তোমারে তিনটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তর তুমি কেমনে দাও তা জানার জন্য। বড় ফিরে উল্টা প্রশ্ন করলে বা উত্তর পাইতি না, তুই আমার জিগাই সব ফেরেশতার জব সোয়াল থেকে আমি কেমনে মুক্তি পাইছি, তুই যদি এই কথা জিগাইতি মুনকার নকির আমার জব সোয়াল থেকে কেমনে মুক্তি পাইছে, তাইলে সঠিক উত্তর পাইতি। জোরে কোন সুবহান। তাই নাকি বলে যে কহা ফেরেশতায় জিগাইছে মান রাব্বুকা, তোমার রবকে, ওমান দিনুকা, তোমার দিন কি, মান হাজার রাজুল, তোমার তিনি কে, তিনি কে। আমি আব্দুল কাদের কই তোরা হিন্দু না মুসলমান? সুবহানাল্লাহ কোন। ফেরেশতা কো আমরা মুসলমান। মুসলমান হইলে মুসলমানের লোকে দেখা হইলে কি সালাম দে, দিলি নাকি রে? কো আসসালামু আলাইকুম। এরপরে কি করে হাতে হাত মিলাইয়া মুসাফা করে, করলি না? হাতটা বাড়াইছে, বড় হিসাবে থাপড়া দিয়া ধরছে, দইরা কো তোরা হয়তো কইছিলি আল্লাহরে মানুষ বানাইও না। সুবহানাল্লাহ কইতেন না? তোরা হয়তো কইছিলি আল্লাহরে মানুষ বানাইও না, মারামারি কাটাকাটি ফিটাফিটি করব, আমরা তোমার ইবাদত করতেছি, প্রয়োজনে আরো করব, তবে তুমি মানুষ। আল্লাহ মানুষ বানাইতো কইলে না করছিলি, কারণ কি? খবরটা গিয়া লইয়া একটারে ধরছে আর একটারে ছাড়ছে, তুই যা গিয়া ফেরেশতারে শুনছুনি বলে কি বড় হিসাবে আমরা ফেরেশতারে আটকাইছে, ছাড়তো না বলে কিরে আল্লাহ মানুষ বানাইতো কইলে না করছিল কিরে, এই উত্তর তাদের দিতে হবে। ফেরেশতা এ কথা এখন কোয়া যাইতো না, এখন না কইলে তো ফেরেশতারে ধরে রাখছে, ছাড়তো না। এবার সব ফেরেশতা মিল্লা ফেরেশতা সর্দার জিবরাইল আমিনকে বলতেছে, তুমি কও না, তুমি কও না, আল্লাহ মানুষ বানাইতো কইলে না করছিল কেন? জিবরাইলে এ কথা এখন কোন যেত না, কারণ ধরা হাইছে বড় বীরের কাছে। জোরে কোন সুবহান। কার কাছে? আরে কার কাছে? সমস্ত ওলিদের কাঁধে যার কদম, যার কাঁধে আমার নবীজির কদম মুবারক। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ। এবার সব ফেরেশতা জিবরাইল সহ রিকোয়েস্ট করে আল্লাহর কাছে। কার কাছে? জোরে কোন কার কাছে? ফেরেশতারা ছুড়াইয়া দাও বড় পীরের হাত থেকে। আল্লাহ কসম তোরা গেলি প্রশ্ন করতে, তোরা পাল্টা প্রশ্ন করে কোন সাহসে গেলি? গিয়া কো যা করছি ভুল হইছে, ক্ষমা কইরা দাও। বড় পীরের কাছে ক্ষমা চাইছে, বড় পীরে ক্ষমা করতে পারি একটা সত্যে, আমার মরিদ মইরা কবরে আইব বলেছি, এই কবরে ঢুকতে গেলে সালাম দিয়া ঢুকতে হইব। আরো আসতে কম, আমার মুরিদের কবরে সালাম দিয়া ঢুকতে হবে এবং আদবের সাথে প্রশ্ন করতে হবে। আমার কাছে মুরিদ হয় নাই, একদিন ইয়া গাউসুল আজম কই আমারে ডাক দিছে, ওই তার কবরে যাইতে গেলে সালাম দিয়া ঢুকতে হবে। জোরে কোন সুবহান। বন্ধুরে, ও বন্ধুরে, 5 ওয়াক্ত নামাজের ভিতরে যারা ওলি মানো না তারা বুঝা যাও, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। পৃথিবীর কোনো রাষ্ট্রপতিকে স্মরণ করলে নামাজ হবে না, কোনো আলেম সাহেবকে নামাজ করলে স্মরণ হবে না, কোনো হাফেজ সাহেবকে নামাজ করলে নামাজ হবে না, কোনো ইমাম সাহেবকে নামাজ পড়লে স্মরণ হবে না। কিন্তু আমার নবীকে নামাজে স্মরণ না করলে তোমার নামাজ, আল্লাহর ওলিকে নামাজে স্মরণ না করলে তোমার নামাজ হবে না। নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজর সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজিআন ইলা জাতিল কাবাতিশ শরীফাত। আল্লাহু আকবার। কোন নামাজের নিয়ত করছেন? জোরে কোন। কয় রাকাতে নিয়ত কইরা কি সাজদা যাইবেন না কিছু পড়বেন? কি পড়বেন? সানা পড়বেন, সূরা পড়বেন। কোন সূরাটা পড়বেন? জোরে কোন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার করছেন? মসজিদের ভিতরে হামাইয়া, কই হামাইয়া? জোরে কোন, কই হামাইয়া? আল্লাহ মুখ বানাইছে কয়টা? আল্লাহ বানাইছে কয়টা? 2 মুখে যারা কথা তারা কি ক? মুনাফিক। মুনাফিক। আল্লাহ বানাইছে আপনার মুখ একটা, আপনি বানাইতেছেন 2টা। খুব মনোযোগ। আলহামদুলিল্লাহি রাব্বিল, প্রশংসা কার করছেন? আর রহমানির রহিম, অনন্ত অসীম অতি দয়াবান প্রভু, তিনি কেডা?
মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক তিনি কারা? ইয়াকা নাবুদু, কার ইবাদত করেন? ওয়া ইয়াকা নাস্তাইন, কার কাছে সাহায্য চান? মসজিদের ভিতরে খামাইয়া এ পর্যন্ত আল্লাহর গুণগান গাইছেন। এখন আল্লাহ কো বান্দারি, এতক্ষণ তোরা আমার গুণগান গাইলি, এখন আমার কাছে কি চাস? তখন আমরা কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। ওই পথে চালাও যেই পথে প্রিয়জন চলে গেছে, ওই পথে চালাও যেই পথে নাজ নিয়ামত রয়েছে। এই কথা কার কাছে কই? জোরে কোন? মসজিদের ভিতরে। কোথায়? মসজিদের ভিতরে, আল্লাহর ঘরের ভিতরে। বন্ধুরে, মানুষে বানাইছে ঘর, আল মসজিদু বাইতুল্লাহ, এটা শরীয়ত বলতেছে আল্লাহর ঘর। মানুষে বানানো ঘর আল্লাহর ঘর হইতে পারে না। আল্লাহ যে ঘরটা বানাইছে ওইটা আল্লাহর ঘর। খুব মনোযোগ, যে ঘরে আল্লাহ বাস করে, আল্লাহর ঘরে আল্লাহ বাস করে, মানুষের বানানো ঘরে মানুষ বসবাস করে। খুব মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ রে বন্ধু। মসজিদের ভিতরে খামাইয়া কইতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। ওই পথে চালাও, ওই পথে চালাও যেই পথে প্রিয়জন চলে গেছে, যেই পথে নাজ নিয়ামত রয়েছে। এটা কি লন্ডন যাওয়ার পথ, আমেরিকা যাওয়ার পথ, সিঙ্গাপুর যাওয়ার পথ, ফ্রান্স যাওয়ার পথ? না রে বন্ধু না। মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড, মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড 600 পৃষ্ঠা খুললে পাবেন। এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর। কেউ হাত তুলছে, কেউ তুলছে না। খিদা লাগছে? ভাত খাইছেন না? জি, তাবারক আছে? খিচুড়ি না বিরিয়ানি? বিরিয়ানি। খিদা লাগলে কোনো সমস্যা নাই, যেহেতু বিরিয়ানি, বিরিয়ানি, আরে বিরিয়ানি আছে। খুব মনোযোগ। ওই পথে চালাও যেই পথে তোমার প্রিয়জন চলে গেছে, যেই পথে তোমার নাজ নিয়ামত রয়েছে। এই পথটা হচ্ছে ওলিদের পথ। কার পথ? জোরে কোন কার পথ? 2 রাকাত নামাজ পড়া বৈশা পড়েন কি? পাইছেন কই? তাশাহুদ পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। পাইছেন কই? পৃথিবীর কোনো মাদ্রাসা আবিষ্কার হয় নাই, পৃথিবীর কোনো ভার্সিটিতে আবিষ্কার হয় নাই। এই চাঁদটার নাম কি? রজবের চাঁদ। রজবের চাঁদ, মেরাজের চাঁদ। 26 তারিখ দিবাগত 27 রাত্রিতে আল্লাহ দাওয়াত করছে আল্লাহর বন্ধুকে। খুব মনোযোগ। উম্মে খানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস অতিক্রম করে আসমানের দিকে রওনা হয়ে গেল। 7 আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছলো। বুরাক জিব্রাইল পাশে। সিদরাতুল মুনতাহা গিয়া বুরাকে কয়, ইয়া রাসূলুল্লাহ, এই পর্যন্ত আমার ভ্রমণ শেষ। জিব্রাইলে কয়, আমারও ভ্রমণ শেষ। এখন নবী যদি আল্লাহর কাছে না যাইব, 70,000 নূরের পর্দা, একটা পর্দা হইতে একটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। নবী যদি না যাইব, নামাজ কে আনবো? রোজা কে আনবো? নবী না গেলে আল্লাহ কারে লইয়া প্রেম খেলা খেলবো? জিব্রাইল সিলিন্ডার, বুরাক সিলিন্ডার। নবী কই, আখি জিব্রাইল, এতক্ষণ কাছে পাশে, এখন থাকতো না কাছে। কারণ কি? এতক্ষণ কারেন্টের কভার ছিল, শর্ট খাইছি না। এখন শুধু কারেন্ট থাকবে, কভার থাকতো না। জয়লা ফুইরা সাইকার হয়ে যামু। যেখানে নূরের ফেরেশতা সিলিন্ডার, এখন নবী কেমনে যাইব? আল্লাহ কি দিয়া নিব? পাঠাইছিল তো বুরাক আর জিব্রাইল নিত। জিব্রাইল ও সিলিন্ডার, বুরাক ও সিলিন্ডার। আলা হযরত ফাজলে বেরলবি ইমাম আহমদ রাজাহান ফতোয়া আফ্রিকার মধ্যে লিখতেছে, নূরের ফেরেশতা জিব্রাইলের পাওয়ার যেখানে লেস হয়ে গেছে, হুজুর গাউসে পাক রুহ জগৎ থেকে মাসুকে শরৎ লই একটা দূর দিয়া নবীজির কদম মুবারকের নিচে গর্দান দিছে বিছাইয়া, গাউসে পাকের কাঁধে করে নবীকে আরশে আজিমে নিয়ে গেছে। বলুন না ইয়া রাসূল। আরশে আজিমে যাইয়া দাঁড়িয়ে আছে। নবী কো, আল্লাহ কো ভিতর আসুন।
নবী জুতা মুবারক গুলা হুলতেছে, আল্লাহকে কি করেন দুষ্ট জুতা মুবারক গুলি হুলতেছি। দুষ্ট শোনো, মুসা নবীকে তুর পাহাড়ে জুতা নিয়ে আসতে নিষেধ করেছি, তুমি বন্ধুকে জুতা নিয়ে আরশের ভিতরে ঢুকতে পারমিশন দিয়েছি। সুবহানাল্লাহ বল। কারণ তোমার জুতার দলিল অপেক্ষায় আরশ কাঁপতেছে, তোমার জুতার দলি লাগবে, আরশ আমার দন্য হবে। জোরে কনসব। নবীজি ভিতরে ঢুকছে, আল্লাহকে কাবা কাউসাইন আও আদনা, কাবা কাউসাইন আও আদনা, ও দুষ্ট আরো কাছে, আরো কাছে, আরো কাছে, একেবারে পাশের চেয়ারে 70,000 নূরের পর্দা, একটা পর্দা থেকে একটা পর্দার দূরত্ব 500 বৎসরের রাস্তা, আল্লাহর নূরের একটু তাজাল্লি চুলের মতন চিকন হইয়া তোর পাহাড়ে নিক্ষেপ করলো। 6 মাইল পর্যন্ত পাহাড়টা পুরে ছাই হয়ে গেল, কিন্তু ওই আল্লাহর কাছে নবী একেবারে কাছে। নবী ফুরে না, নবী ফুরে না কিরে জানেননি? আগুন কোনোদিন আগুনকে ফুটতে, আল্লাহ আল্লাহর নিজ নূর হইতে নূরে মুহাম্মদীকে আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহর নিজ নূর হইতে নূরে মুহাম্মদীকে সৃষ্টি করেছে। মুসা নবী তুর পাহাড়ে পড়ছে না, 6 মাইল পাহাড় পুরা ছাই হয়ে গেছে। মুসা জিজ্ঞেস করলে আল্লাহ কইছে আগুন কোনোদিন আগুনকে পড়তে পারে না, আমি খুদার যেই নূরে তোর পাহাড় পরে ছাই করছে, ওই নূরের নূর আমার বন্ধুর নূর তোর কপালে আছে। জোরে কোন সুবহান। এ কারণে পড়তে পারে নাই। এখন আল্লাহ জিজ্ঞেস করে বন্ধু, বন্ধুর ভাই তাইলে কিছু না কিছু আনে, আপনি কি আনছেন? নবী কো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা, জবানি বদনি মালি সমস্ত ইবাদত আপনার জন্য অবধারিত। আল্লাহ কো দোস্ত তুমি দিছো আমারে, আমি দিব তোমারে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে কোন সুবহান। হে রাসূল, তোমার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হোক। নবীকে শুধু আমার দিলে হবে না, আমার উম্মতের মধ্যে নেককার হবে, সালিহিন হবে, হক্কানি ওলি আল্লাহ হবে, তাদেরকেও তোমার সালামের অন্তর্ভুক্ত রাখতে হবে। পরক্ষণে পড়েন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে কোন সুবহান। এই সালেকিনরা হচ্ছে নেককারগণ, সত্যবাদীগণ, আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলিদের পক্ষে না বিপক্ষে? জোরে কোন, হাত তুলে দেখান, হাত তুলে দেখান, পক্ষে না বিপক্ষে? এবার হাত তুলতেছে না, জুমতেছে বইয়ে বইয়ে। হাত তুলে দেখান, আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই বলি মারহাবা। পীরের কাছে গিয়া কো দে বাবা দে, মাজারে গিয়া কো দে বাবা দে। একদল মোল্লা বাংলাদেশে বের হয়ে গেছে, এরা এই অপব্যাখ্যা কইরা আচ্ছা কোসান দি বাবা দিব কেমনে দিব? আরে কথা কই নাকি রে? বাবা দিব কেমনে দিব? কিন্তু আল্লাহই দিব, বাবার কাম লাগবো। কি লাগবো? কি লাগবো? আরে কথা কই নাকি রে? দিব কেডা? আপনি কি ফল গাছ না লাগাইয়া হুদার কাছে ফল চাইবেন, না গাছ লাগাইবেন? গাছ লাগাইয়া গাই কিন্না দুধ চাইবেন না, না গাই না কিন্না? আরে ফুল ফুল না কিন্না গ্রাম চাইবেন না, ফুল কিন্না? খুব মনোযোগ। আল্লাহকে আল্লাহ থেকে পাওয়ার মাধ্যম আল্লাহর ওলি। একটা ওয়াজ শেষ করে দিচ্ছি, খুব মনোযোগ, গভীর মনোযোগ। মুসা নবী তুর পাহাড়ে যাইতেছে, আল্লাহর একটা বান্দি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। মেয়েটা সালাম দিয়ে কো হুজুর, হুজুর গো আমার একটা আরজি, আরজিটা নিবেননি? মুসা নবী কো তোমার আরজি কি? হুজুর দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি নাই। দেওয়ার মালিককে? জোরে কোন দেওয়ার মালিককে? আরে দেওয়ার মালিককে? আল্লাহ। খুব মনোযোগ। আল্লাহরে জিগাইবেননি আমার গর্বে কোনো সন্তান আসেনি, কোনো সন্তান পাবনি, কারণ স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে, কোন দিন যেন আমাকে ডিসাইড করে ফেলে। আল্লাহরে জিগাইবেননি। মুসা নবী তোর পাহাড়ে গিয়া ডাক দিয়া কো আল্লাহ তুমি শোনো, অন্য কথা পরে হবে, আজকে একটা নতুন কথা শোনো। আল্লাহকে নতুন কথা কি? রাস্তা দিয়ে আসার পথে তোমার একটা বান্দি জানতে চাইছে, দীর্ঘদিন হলো তার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি নাই, তার স্বামী তার প্রতি নারাজ হয়ে গেছে, কোন দিন যেন তাকে ডিসাইড করে ফেলে। তে জানতে চেয়েছে তার গর্ভে কোনো সন্তান আসেনি, পাবেনি। আল্লাহকে তুমি গিয়া মেয়েটারে কইয়া দিও তার গর্ভে কোনো সন্তান
জোরে কোন, জোরে কোন। দেওয়ার মালিককে নাই কইছে কে? মেয়েটা কানতে কানতে ঘরে গেছে, ঘরে বসে কানতেছে। হঠাৎ করে তার মনে পড়ে গেছে, একদিকে সন্তান নাই, স্বামী আমার প্রতি অসন্তুষ্ট, আরেকদিকে খানা পানি না পাইলে আরো হবে অসন্তুষ্ট। অল্প কিছু আটা আছে, আটা দিয়ে কাই করতেছে, স্বামীর জন্য রুটি বানাবে, রুটি খাওয়াবে। এমন সময় একজন আল্লাহর পাগল, একজন আল্লাহর অলি, অলিটার নাম হলো বাহুলুল রহমাতুল্লাহ আলাই, ঘরের পাশ দিয়া যাইতেছে। মেয়েটার কান্না শুনে দরজার সামনে আইছে, আয়া মেয়েটাকে জিজ্ঞেস করে, মা ও মা, ও মা, এমন করে কান্দো কেন? কি ব্যথা তোমার অন্তরে, কি বেদনা? মহিলাটাকে যিনি বুঝুন নাই তিনি বুঝে না, যিনি দেখুন নাই তিনি দেখে না। তুমি পাগলার কাছে কইলে কোনো লাভ হইতো না। আল্লাহর পাগল ডাক ডাকো, মা মা মা, দেখো না আমার কাছে কইয়া কোনো লাভ হয় কিনা। মহিলাটা কইতেছে, দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি নাই, স্বামী নারাজ হয়ে গেছে, কোন দিন জানে রিসেট করে ফেলে। আজকে একজন সম্মানিত নবী মুসা নবীর মাধ্যমে জানতে চেয়েছিলাম, আমার গর্বে কোনো সন্তান আসেনি, আমি পাবনি। মুসা নবী আইসা আমারে জানাইছে, আল্লাহ কইছে আমার গর্বে কোনো সন্তান নাই, আমি কোনো সন্তান পাবো না। আল্লাহর ওলি ডাক দিয়ে কোমা, ও মা, তোমার কষ্ট ব্যথা বেদনা আমি শুনছি গো মা, এবার আমার কষ্ট তুমি শুনবানি। মহিলাটাকে, তোমার আবার কষ্ট কি? পাগল মানুষ। আম্মা গো, আমি 3 দিনের অনাহার। কই দিনের? জোরে কোন, কই দিনের? খিদার যন্ত্রণা সইতে পারি না গো মা, আমার একটা রুটি খাওয়াই বানি দিবানি। একটা রুটি যদি আমারে খাওয়াইতা দিতা, রুটি খাইয়া আল্লাহরে কইতাম তোমার একটা ছেলে দিত। আরো আসতে কোন, কারে কইব, কারে কইব? মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যায় নবী? আবার নবীর সূরা তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সূরত করছো দবি, দয়াল রে দয়াময় আমার। আবার আদম সূরত করছ দাবি, তাই দেখে নবীজির গায়, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। হাসরে গুরনিদানে যারে আমরা সামনে পাই, সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে, সত্য কথা বলতে গেলে, সে তো বাবার বিষয়। আসল কথা বলতে গেলে, সত্য কথা বলতে গেলে, সে তো আমরার মুর্শিদ সাই। মানুষ দিয়ে মানুষ বানাও, তুমি তাকে কোন জায়গায়? মেয়েটাকে এত বড় নবী কইছে, আল্লাহ না করছে? পাগলা কইলে বুঝে আল্লাহ দিব। রুটি চাইছে, রুটি দিয়া দিই। একটা রুটি দিছে, পাগলের মতন রুটিটা খাইছে। খাইয়া কমা খিদা নিবারণ হলো না, আরেকটা রুটি যদি খাওয়াইতা, খাইয়া আল্লাহরে কইতাম তোমারে 2টা ছেলে দিত। আরো আসতে কোন, আরো আসতে কোন, আরো আসতে কোন। আল্লাহর ওলিদের জবানটা আল্লাহর জবান, আল্লাহর ওলিদের কথাটা আল্লাহর কথা। খুব মনোযোগ রে বন্ধু। এইবার কমা 2টা রুটি খেয়েছি, খিদা নিবারণ হইল না, আরেকটা রুটি যদি খাওয়াইতা, 3টা রুটি খাইয়া আল্লাহরে কইতাম 3টা ছেলে তোমারে দিত। যেরকম এবার 3টা রুটি খাইয়া কো, আল্লাহ তুমি কই, তুমি কই? তোমার পাগলের খিদা নিবারণ করলো, তোমার বান্দে 3টা রুটি আমারে খাওয়াইলো, আমার তৃষ্ণা নিবারণ করলো। আল্লাহ গো, তোমার বান্দির অন্তরে বিরাট বড় একটা তৃষ্ণা, তার বলে কোনো সন্তান নাই, স্বামী নারাজ হয়ে গেছে, আল্লাহ তুমি তারে 3টা ছেলে দিয়ে দাও। কয়েক বছরের ভিতরে 3টা ছেলের মা হয়েছে। যখন মার হওয়া দিছে কেডা? আরে দিছে কে? মুসা নবী কইছিল কারে? আল্লাহ কি কইছে? এখন ছেলে দিল কে? কইল কে? পাগলা। কইল কে? পাগলা।
এলুক এসে দুলি বেশে হাজার হাজার পাগল পৃথিবীতে ঘুরতেছে, এদেরকে মন্দ কইও না। এদের মধ্যে এমনও আছে চাইতে দেরি হয় হুদা দিতে দেরি করে না, কারণ কি খাল্লা হুদা তার মধ্যে হচ্ছে এটা হুদাই ভালো। তার সমালোচনা না করে তুমি তোমার সমালোচনা করো, তুমি তোমার বিচার করো। খুব মনোযোগ। মহিলাটা রাস্তার পাশে দাঁড়াইয়া মুসা নবীরে সালাম দিচ্ছে, হুজুর সই না যান। মুসা নবী ক কি গো মা, মেয়েটা ক আল্লাহ কয়জন? মুসা নবী ক একজন। তাইলে তুমি কইছো আল্লাহ কইছে আমার গর্বে কোনো সন্তান নাই, পাইতাম না, এখন আমি 3টা ছেলের মা হইছি, কোন আল্লাহ দিছে? মুসা নবী দৌড়াইয়া তুর পাহাড়ে গেছে, গিয়া ক আল্লাহ তুমি শোনো। আল্লাহ ক কিরে মুসা তোর কি হইছে? ক একটা কথার জবাব দাও, আল্লাহ কয়জন? আল্লাহ ক একজন। একজন যদি হয়ে থাকে, তুমি তোমার কাছে জিগাইছিলাম মেয়েটা কইছে ছেলে সন্তান আসেনি, সন্তান পাইবনি, তুমি আমার কইছো পাইতো না নাই, আমি গিয়া নাই কথা কইছি। এখন বলে এই মেয়েটা আজগায় আমারে কইছে 3টা ছেলের মা হয়েছে। মেয়েটা জানতে চেয়েছে কোন আল্লাহ দিছে। আল্লাহ কো মুসা তুই কি জানতে চাস? ক যে তা কাম কর বলে কি? মুসারে মন্ডা চাইতেছে 1 টুকরা মানুষের মাংস খাইতে, পারবিনি আইনা দিতে? মুসা নবী কো একটু অপেক্ষা করো, জামু আরামু। একটা সরি একটা প্লেট খাতে লইছে, দৌড়াইয়া আপন জনের কাছে গিয়া ক শুনছুনি আল্লাহ কইছে 1 টুকরা মাংস খাইব, কেউ দিবানি। মানুষে ক তার মাথা নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়াইতেছে, যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়াইতেছে। শেষ পর্যন্ত জান বাঁচাইবার জন্য একটা জঙ্গলের ভিতর দিয়া দৌড়াইয়া যাইতেছে, পিছন থেকে একটা পাগলে ডাক দিছে, মুসা নবী ও নবী ও। কে ডাক দিল রে? পাছন দিকে ছায়া দে একটা পাগল গোসলিংটি দিয়া শুয়া রইছে। যখন সুবহান, বডিটা একেবারে লাকড়ি, একেবারে লাকড়ি। কাছে গেলে পাগলা কো মুসা তোর কাছে খুদা মাংস চাইছে, তোরে খুদার পছন্দ হয়েছে, আর কি কারো পছন্দ হইল না? যখন সুবহান। মুসা নবী টেনশনে পইরা গেছে, আল্লাহ চাইছে আমার কাছে, আমি কইছি আল্লাহর কাছে, পাগলা জানে কেমনে? সুবহানাল্লাহ কোন? আল্লাহর ওলিরা অন্তরের খবর, আল্লাহর ওলিরা অন্তরের খবর জানে। পাগলা ক কোন জায়গার মাংস খাইব কইছিনি, এমন কইছিনি ক নির্ধারিত করে কইছে না। পাগলা ক শরীরা প্লেটটা হাতে দে দিছে, পাগলার শরীর থেকে মাংস কাটতেছে দিতেছে, কাটতেছে দিতেছে। আল্লাহু আকবার কোন? আল্লাহ মাংস চাইছে কার কাছে? মাংস দিতাছে কে? আরে দিতাছে কে? নুরা পাগলারে কবর থেকে তুইলা মোল্লারা ফুটছে। আল্লাহ যে বিশ্বাস করবে এটাও বিশ্বাস নাই মোল্লার অন্তরে। হাই হাই হাই। নুরা পাগলা যদি অপরাধ করে মইরা গিয়া করছে না মরবার আগে করছে, তো বিচার তো আর আগে করা দরকার ছিল। কবরে শোয়ানোর পর তো মন কারণে কি 3টা ইন্টারভিউ নিছে, ভালো হইলে ভালো, খারাপ হইলে বিচার করবে কে? কবর থেকে তুইলা পেট্রোল দিয়া ফুটছে, বাইরে এসে উঠছে, বাইরে এসে উঠছে। আল্লাহ যেন এই জানোয়ারের দলকে ধ্বংস করে দে, বলুন আমিন। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। এই জানোয়ারের বাচ্চাটিকে ধ্বংস করে দে, বলুন আমিন। খুব মনোযোগ। এটা মানুষ না, এটা শয়তান। এটা কি? আরে এটা কি? শয়তান। এখন পাগলা গোস্ত দিছে 1 প্লেট দিয়া ক জামু সাজা। আল্লাহ মাংস যাইছে গিয়া মাংস হওয়া, হঠাৎ করে ডাক ডাক শুই না যা। মাংস চাইছে মাংস দিছি, গেলে যদি কলিজা হাইব তো ভাইবি কই? বুকটারে ফাইরা অর্ধেকটা কলিজা বাইর করছে, কইরা ক যারে মুসা যা, মাংস গিয়া হাওয়া, কলিজাও গিয়া হাওয়া। মুসা নবী তোর পারিকা ডাক দিছে, আল্লাহ তুমি কই? তোমার জন্য মাংস আনছি, অর্ধেকটা কলিজাও আনছি। আল্লাহ কো ফাইলি কই দিছে কে? কেউ দিছে না, যার কাছে গেছি পাগল কইয়া দৌড়াইছে। জঙ্গলের ভিতর দিয়া যাইতেছে, একটা পাগলে ডাক দানিয়া অর্ধেকটা কলিজা মাংস প্লেট বইরা দিছে। আল্লাহ কো মুসা তুই তো জানতে চাইছিলি কোন আল্লাহ 3টা ছেলে দিছে, আমি মাংস পাগলার কাছে চাইছিলাম না, চাইছিলাম তোর কাছে। তোর শরীরে কি মাংস ছিল না? 1 টুকরা আমারে দিলি না, যার কাছে চাইছি না তে দিছে। এখন তোর জবাব তুই দে, আমি কি তোর কথা শুনাম না পাগলার কথা?
পাগলা চাইতে দেরি হলো, আমি আল্লাহ দিতে দেরি করলাম না।